জীবের শাগ্নে মধুরা প্রিয়তম সত্যম হিতান্তম পরমং বদামি আবর্ণয়েতা মধুরাক্ষরামি গোবিন্দ দামোদর মাধবেতি। তো বিল্বমঙ্গল ঠাকুর জিওবার সঙ্গে কথা বলছেন। তিনি কি বলছেন? জিওবাকে বলছে যে তোমার তো খুব মিষ্টি খেতে খুব পছন্দ না, মিষ্টি খেতে খুব ভালো লাগে। আবার শুধু মিষ্টি নয়, মাঝে মাঝেই তোমার আবার টেস্ট চেঞ্জ করতে হয়, কখনো টক, কখনো ঝাল, কখনো তিতো, হ্যাঁ, কখনো মিষ্টি। তো তোমাকে আমি একটা আইডিয়া দিচ্ছি। কে বলছে? বিল্বমঙ্গল ঠাকুর জীবকে বলছে যে জীবটা তো সত্যি আমাদের রস আস্বাদনের একটা ইন্দ্রিয়। তো তোমাকে একটা ভালো আইডিয়া দিচ্ছি। তুমি বরঞ্চ মুখে, তুমি যখন জিভেতে এগুলো উচ্চারণ করো, কি না, গোবিন্দ দামোদর মাধবেতি, মাধব, গোবিন্দ, দামোদর, এই নামগুলো উচ্চারণ করো। এই তোমার ওই টক ঝাল মিষ্টি তিতো খেয়ে কোনো লাভ নেই, ওগুলো সাময়িক আনন্দ। কিন্তু তুমি যদি তোমার জিভ দিয়ে সবসময় গোবিন্দর নাম উচ্চারণ করো, ওর থেকে মিষ্টি জিনিস আর কিছু নেই। গোবিন্দর নাম এত মিষ্টি মধুর, তুমি যত তোমার জিভ দিয়ে এই নাম উচ্চারণ করবে, তত দেখবে তুমি মধুর মিষ্টি জিনিসটা আস্বাদন করতে পারবে। তাই সারাক্ষণ তুমি কৃষ্ণ নাম করো। হরে কৃষ্ণ।